আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? 13 মিনিটস অ্যাগো 30 মিনিটস অ্যাগো কি লাইভ শুরু হয়েছে? তো 13 সেকেন্ড। ওকে। আসসালামু আলাইকুম, দিস ইজ সামিয়া তারনুম ফ্রম ইংলিশ টিচিং অ্যান্ড ট্রেনিং অ্যারিনা। চলে আসছি ছোট্ট একটি লাইভ নিয়ে। আমাদের আগামীকালকে আমাদের একটি ফিমেল স্পোকেনের ওরিয়েন্টেশন ক্লাস আছে। তো আমাদের অনেক অনেক পার্টিসিপেন্টসরা, যেহেতু একটু বিদ্যুতের প্রবলেম, তো ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে অনেকে হচ্ছে সেই ক্লাসগুলো মিস করেছেন, এর আগে করেছেন এবং হয়তো কালকেও করবেন। তো সেক্ষেত্রে তারা আমাদের কোর্স ডিটেলটা সম্পর্কে জানতে চান। আমাদের ফিমেল স্পোকেন ইংলিশ কোর্সটা আসলে আমরা কি করি, কিভাবে করি, কেন আমরা নিজেদেরকে স্পেশাল মনে করি, এরকম আরও অনেক অনেক কোয়েশ্চেন্স এভরিডে আমাদের অফিসে যখন অ্যাডগুলো রান হয় আমাদেরকে অনেকে করেন। তো সেই সমস্ত কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার আজকে আমরা দিব। আমাদের যারা ক্লায়েন্ট যেসব কোয়েশ্চেন্সগুলো করেন সেই কোয়েশ্চেন্সগুলো একদম হুবহুই আমাদের 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 যারা কনসালটেন্ট আছেন তারা তুলে ধরবেন এবং সেই কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার আমরা করার চেষ্টা করব। ফিমেল স্পোকেন, আমি একটু সবাইকে রিকোয়েস্ট করছি কোয়েশ্চেন্সগুলো করতে। হ্যাঁ, আপনারা একটু কোয়েশ্চেন্সগুলো করেন। প্রথম কী ধরনের কোয়েশ্চেন্সগুলো আসলে আপনারা পান? ওকে, গ্রেট। আমি একটা কোয়েশ্চেন পেয়েছি, আমি সবাই রিকোয়েস্ট করব কোয়েশ্চেন্সটা একটু আপনারা যদি কম্পোজ করে দেন তাহলে পরবর্তীতে রেকর্ড থাকে। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে এই ফিমেল স্পোকেন ইংলিশ কোর্সটি কি বিগিনারদের জন্য নাকি অ্যাডভান্স স্টেজের জন্য? ওকে, দেখেন, স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা অ্যাডাল্ট লার্নারদেরকে নিয়ে কাজ করি। কাদেরকে নিয়ে কাজ করি? আমাদের ফিমেল স্পোকেন ইংলিশ কোর্সটিতে আমরা কাজ করি অ্যাডাল্ট লার্নারদেরকে নিয়ে। তো যখন আমরা অ্যাডাল্ট লার্নারদেরকে নিয়ে কাজ করি, তো মোটামুটি এই পর্যন্ত আমরা যাদেরকে পেয়েছি তারা সবাই মোটামুটি অ্যাটলিস্ট এইচএসসি কমপ্লিট করা, বেশিরভাগই গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করা। আমাদের বিগিনিং বলতে আসলে প্রত্যেকটা মানুষের কিন্তু লেভেলটা আলাদা, রাইট? আমার রিডিং, রাইটিং, স্পিকিং, লিসনিং এর লেভেলটা আলাদা। আপনার এই যেখানে আনন্দ আসসালামু আলাইকুম বলেছেন, আনন্দর লেভেলটা আলাদা, আশিক মিয়ার লেভেলটা আলাদা, রুমি, সুমি, রিপা, রুবি, তাদের সবার লেভেলটা আলাদা। তো আমরা যে যখন অ্যাডাল্টদেরকে নিয়ে 16টা ক্লাস নিয়ে কাজ করি, তখন আমরা যেটা করি, ফার্স্টেই আমরা একটা টপিক দিয়ে দিই, একটা অদ্ভুত একটা টপিক। যেমন ধরেন, আপনাকে আমি বললাম যে আপনি একটি ম্যাজিক জিনি পেয়েছেন, and now you are allowed to fulfill your 3 wishes. Which wishes you would like to fulfill or why? কিংবা ধরেন একটা কোয়েশ্চেন দিলাম যে আপনি বাংলাদেশের 3টি রুলস you would like to change 3 rules. এখন কোন রুলসগুলো আপনি চেঞ্জ করতে চান এবং কেন চান এবং কিভাবে করবেন, রাইট? তো এই কোয়েশ্চেন্সের অ্যান্সারটা, ধরেন আমার ছেলে বসে আছে 10 বছর, আরেক ছেলের বয়স 6 বছর, আপনাদের বয়স হচ্ছে 25, কারো কারো বয়স হচ্ছে 98 কিংবা হচ্ছে 78 কিংবা 56। যেই বয়সই হোক না কেন, যেই লেভেলেরই হোক না কেন, তাদের কিন্তু কনসেপ্টটা ডিফারেন্ট হবে। তারা তাদের ভুলভাল করে তারা বলা শুরু করবে। কনসেপ্ট কি বলছি? ভুলভাল করে বলা শুরু করবে। যখন একটা মানুষ ভুলভাল করে বলা শুরু করবে, যে স্পিকিং এর ক্ষেত্রে কোনো গ্রামার লাগে না এবং আপনাকে কি করতে হবে, আপনাকে ভুল করতে হবে, আপনাকে এমন একটা ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আপনার স্পিকিং এর জন্য লাগবে যেখানে আপনি প্রাণ খুলে ভুল করতে পারবেন। তো সেই এনভায়রনমেন্টটা আমরা দেই। এখন যার যে লেভেল, সেই লেভেল থেকে সেই কোয়েশ্চেন্সে অ্যান্সার করা শুরু করে। যখন এক একজন অ্যান্সার করছে তখন আমরা তাকে আইডেন্টিফাই করি তার লেভেলটা কোন রকম, তার কি মানে একেবারেই যখন আমি তাকে কোয়েশ্চেন্সগুলো করছি, ইংলিশ কোয়েশ্চেন্সগুলোকে সে বুঝতে পারছে না, নাকি সে বুঝতে পারছে, রিসিভ মানে আপনার ডেলিভার করতে পারছে না, প্রনাউন্সিয়েশনটা কেমন, সেগুলো আমরা তাদের সম্পর্কে নোট করি এবং সেইভাবে তাদেরকে আমরা রেডি করি। বিকজ যেহেতু অ্যাডাল্ট লার্নার, এক একজনের লেভেল কমপ্লিটলি ডিফারেন্ট হবে। বাট এই 10 থেকে 12 জন পিপলকে কিন্তু আমরা আমাদের একটি ক্লাসের ভেতরে অ্যাডজাস্ট করি এবং তাদেরকে বুঝি, যেখানে আমাদের আসলে টিচিং স্কিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বিকজ যে যার লেভেল থেকে আসবে তাকে আমার ডেভেলপমেন্ট করতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি আমার রিভিউ দেখবেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই 10 জন লার্নার কিংবা 12 জন লার্নার যারা এই এতগুলো টাকা দিয়ে আমাদের কাছ থেকে কোর্স করে গেল, তারা দিন শেষে খুঁজবে তারা আসলে কি পেলো, তাদের ডেভেলপমেন্টটা হলো কিনা।
এখন আপনাদের মানে আমাদের পার্সোনালাইজ আমরা রেডি করি, এটা বিগিনিং কিংবা আমাদের অ্যাডভান্স লেভেলের কোনো কোর্স না। আমাদের এই কোর্সটা হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমি মেনটেন করে করা, মানে সিম্পল টু কমপ্লেক্সের দিকে যাবে। প্রথম দিকের কোয়েশ্চেন্সগুলি একটু কঠিন হবে, তারপর আমি কিছু লিসনিং রিসোর্সেস দিয়ে দিব, প্রত্যেক লার্নারকে লিসনিং রিসোর্সেস দিয়ে দিব। কাউকে অ্যাক্টিভ লিসনিং করতে বলবো, কাউকে প্যাসিভ লিসনিং করতে বলবো, কাউকে বলবো তুমি অডিও বুক শোনো, কাউকে বলবো যে তুমি তুমি একটু মুভিজ দেখো, আবার কাউকে কাউকে বলবো যারা একটু অ্যাডভান্স লেভেলের তাকে বলবো তুমি সিরিয়াল দেখো। তো এই 2 দিনের আমি অ্যাক্টিভিটিস কিংবা 3 দিনের আমি অ্যাক্টিভিটিস দিয়ে দিব যেগুলো তাদেরকে কমপ্লিট করতে হবে। আমি কিন্তু এই মানুষগুলোকে আবার সেকেন্ড ক্লাসে ওই যে আমি যে লিস্টটা করে রেখেছিলাম সেই লিস্ট ওয়াইজ কিন্তু তাকে আমি আবার জিজ্ঞেস করবো, তাকে যখন নেক্সট ক্লাসটা হবে মানে ফার্স্ট ক্লাসের পর যখন সেকেন্ড ক্লাসটা হবে সেই ক্লাসের কোয়েশ্চেনগুলো ফার্স্ট ক্লাসে যে কঠিন হবে, রাইট? এবং এই যে তার ডেভেলপমেন্ট হলো কিনা সেটা আপনি ট্র্যাক করবেন কিভাবে? প্রতিটা ক্লাসে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি সেশন আছে, আমরা অ্যাক্টিভিটি করালাম, ডিফারেন্ট অ্যাক্টিভিটিস করালাম, এবং তারপরে কিন্তু তার হোমওয়ার্ক আছে। তো সে যখন হোমওয়ার্কগুলো সাবমিট করছে তার কিন্তু ডে বাই ডে একদম ডে 1 থেকে ডে 16 পর্যন্ত কিন্তু তার হোমওয়ার্কসগুলো সে পাবে। অ্যাট দ্য ধরেন 5 নাম্বার ক্লাসের পর, 6 নাম্বার ক্লাসের পর, 7 নাম্বার ক্লাসের পর, সেটা কিন্তু আপনার জন্য প্রমাণ আছে আপনার ডেভেলপমেন্ট হলো কিনা, আমার জন্য প্রমাণ আছে আমার ডেভেলপমেন্ট হলো কিনা। এখন আপনি 1 নাম্বার ক্লাস করলেন, 4টা ক্লাস করলেন না, 5 নাম্বার ক্লাসে আপনি আবার নাজিল হলেন দুনিয়াতে, নাজিল হয়ে ক্লাসের মাঝখানে বললেন যে আমি তো 3টা ক্লাস করি নাই, তাহলে তো এটার দায়িত্ব আমরা নিব না। বাট আমরা যদি আপনি রেগুলার যখন ক্লাস করছেন, এক একজনের কেপেবিলিটি, এক একজনের রিসিভ করার ক্ষমতা কিন্তু এক এক রকম হয়। তো সেক্ষেত্রে আমরা তাকে যার রেসপন্সিবিলিটি আমরা নিয়েছি তাকে আমাদের তার জন্য আমার কি কি করা দরকার সেটা ডেফিনেটলি আমাদের এটার প্রপার আমাদের একটা গাইডলাইন আছে, আমরা সেটা মেনটেন করি। সো আমি মনে হয় আপনার কোশ্চেন আনসারটা দিতে পেরেছি যেটা। তবে এরকম যদি কেউ থাকেন, আমি এটা একটু খুব ক্লিয়ারলি বলে দিতে চাই যে ভাই আমি তো ABCD জানি না, ভাই আমি তো প্লে, ড্যান্স, ওয়ার্ক এই সমস্ত ওয়ার্ড জানি না, তো তাদের জন্য আমাদের কোর্স না। যিনি আপনি প্রতিজ্ঞা করে আসছেন আমার কাছে, দেখি সামিয়া তারান্নুম কিভাবে আমার ডেভেলপমেন্ট করে, ক্লিয়ার কাট কথা, আমাদের কাছে কোনো প্রকারের কোনো ধরনের কোনো জাদুর কাঠি নাই। আপনি যদি চিন্তা করেন আমি আমার নিজের ডেভেলপমেন্ট চাই, আমি যে কোনো মূল্যে আমি আমার নিজের ডেভেলপমেন্ট করতে চাই, আই নিড আ প্রপার গাইডলাইন। আমাকে যা বলবে এই 16 ডেজ আমি চেষ্টা করব সামিয়া তারান্নুম ম্যামের কথা শুনতে, 16 ডেজ অনলি, রাইট? তো এই 16 ডেজের মাঝখানে আমি আমার স্পিকিং একদম সমস্ত প্রবলেম সলভ করে যাব, সেক্ষেত্রে আপনার রেসপন্সিবিলিটি আমার। কিন্তু যদি আপনার এই ধরনের সাইকোলজি থাকে যে আমি ডগ, প্লে, ড্যান্স, ওয়ার্ক পারি না, সামিয়া তারান্নুম আমাকে যেহেতু আমি তাকে টাকা দিচ্ছি, আমি যেহেতু তাকে কোর্স ফি দিচ্ছি, তারপরে সামিয়া তারান্নুম আমাকে এমন কোনো রকমের একটা ওষুধ খাওয়াই দিবে যে ওষুধ খাওয়ার পর আমি একদম আমার জীবনের কোনো প্রবলেম আর থাকবে না, এরকম কোনো কিছু আমাদের নাই। আপনার যদি এরকম কেউ হন, এরকম যদি কেউ পেমেন্ট করেন তার পেমেন্ট আমরা রিফান্ড করি, আমাদের অনেক এক্সাম্পল আছে। সো ইফ ইউ হ্যাভ দ্যাট টাইপ অফ টেন্ডেন্সি যে না আমি কিচ্ছু করবো না, আমাদের সেক্ষেত্রে আমাদের প্ল্যাটফর্ম আপনাদের জন্য না। আমাদের প্ল্যাটফর্ম তাদের জন্য যারা নিজের ডেভেলপমেন্ট করতে চায়, যারা ডিটারমিন্ড, ফাইন আমি টাকা ইনভেস্টমেন্ট করছি, ওয়াই আই এম ইনভেস্টিং দেয়ার, ফর মাই ডেভেলপমেন্ট। আমার এর বেশি টাইম আমি স্পোকেনে দিব না, বিকজ আমাকে AI শিখতে হবে, আমাকে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে, আমাকে লাইফে অনেক এগিয়ে যেতে হবে। তো যাদের এই ধরনের টেন্ডেন্সি আছে শুধুমাত্র তাদের জন্য আমাদের কোর্সটা। আর যারা চিন্তা করবে যে আমি দেখি সামিয়া তারান্নুম কিভাবে আমার ডেভেলপমেন্ট করতে পারে, তাদের জন্য আমাদের এই কোর্সটা না, রাইট? ওকে, আচ্ছা আমি আরেকটা কোয়েশ্চেন নিচ্ছি, আমি একটু। আসসালামু আলাইকুম আশিক মিয়া, আনন্দ ভুইয়া, ওয়ালাইকুম সালাম, ওকে। এই কোর্সটি কি বিগিনারদের জন্য? হ্যাঁ, আই হ্যাভ অ্যান্সার্ড ইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হিমেল। প্রতিটি ক্লাসে লার্নারের জন্য প্রোগ্রেস কিভাবে চেক করা হয়? ওকে, আমি এই মাত্র যেটা বলছিলাম, এখানে দেখেন এটা একটা গ্লোবালাইজেশনের যুগ। আপনার প্রোগ্রেস কিভাবে হচ্ছে না হচ্ছে তা কিন্তু প্রত্যেক ক্লাসের পর আপনি হোমওয়ার্ক দিবেন। এখন আপনি প্রোগ্রেস আপনি চেক কিভাবে করতে পারবেন না, যখন আপনি হোমওয়ার্ক দিবেন না তখন কিন্তু আপনার কোনো প্রোগ্রেস মানে চেক মানে আপনাকে ট্র্যাক করার কোনো রাস্তা নেই। হোমওয়ার্কগুলো কি আপনি নিজের ভিডিওস নিজে করছেন। আমরা কতগুলো ইন্টারন্যাশনাল টেকনিক ফলো করি, আমার কথা বিশ্বাস না হলে গুগল করেন, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন হোয়াট আর দ্য ইন্টারন্যাশনাল টেকনিক্স, দ্যাটস আপনি দেখবেন সারা পৃথিবী জুড়ে মানুষজন তাদের স্পিকিং স্কিল কিংবা যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখে, কিভাবে শেখে? লার্ন ইংলিশ ওয়াইল স্লিপিং।
ফাইন, আপনার ইংলিশ শিখতে হবে না, আপনি জার্মান শেখেন। আপনি লেখেন সেখানে লার্ন জার্মান ওয়াইল স্লিপিং। আপনি ফ্রেঞ্চ শিখতে চান, আপনি সেখানে লেখেন লার্ন ফ্রেঞ্চ ওয়াইল স্লিপিং। আপনি সেখানে অজস্র ভিডিও পেয়ে যাবেন। যে ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে চান সেটা আপনি লিখবেন। স্লিপ লার্নিং মানে সাবকনশাস লেভেলে লার্নিংটাকে নিয়ে যাওয়া। সারা পৃথিবী জুড়ে মানুষজন তাদের নতুন ল্যাঙ্গুয়েজ শেখে এইভাবে। আর আমরা কিভাবে শিখি? হিমেলের কথায় আমরা শিখি। বলেন তো চায়ের দোকানে বসে আমরা কিভাবে ইংলিশে কথা বলবো? বলেন তো আমরা কাউকে কিভাবে ইংলিশ থ্যাংক ইউ বলবো? বলেন তো আমরা গেস্ট আসলে কিভাবে ইংলিশে কথা বলবো? তো এগুলোকে বলে কমন এক্সপ্রেশনস। এগুলো শুরুতে শিখে কোনো লাভ নাই। আর আপনি যদি সত্যিই বিলিভ করেন যে আসলে চায়ের দোকানে কিভাবে আপনি ইংলিশে কথা বলবেন এগুলো মুখস্থ করার কোনো দরকার আছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা রং প্রসিজার। এই প্রসিজারকে আপনার কোনো কাজে লাগবে না। তো আমাকে কি করতে হবে? আমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ইজ দ্য অনলি সলিউশন। নির্লজ্জ হতে হবে, বেহায়া হতে হবে, বেশরম হতে হবে। এবং তারপর আমি কি করবো? আমার স্পিকিং পার্টনার লাগবে। আয়নার সামনে দাঁড়িয়ে একা একা প্র্যাকটিস করলে আপনার প্রেজেন্টেশন স্কিল ডেভেলপমেন্ট করবে। আর যদি যখন আপনি স্পিকিং পার্টনারের সাথে প্র্যাকটিস করবেন, মানে একটা কোর্সে এনরোল হওয়ার মূল রিজন হচ্ছে টু গেট আ স্পিকিং। আমাদের কোর্সে আপনি কেন ডেভেলপমেন্ট মানে কেন আপনি এনরোল করবেন? আমাদের কোর্সে আমরা কোনো জাদুর কাঠি নিয়ে বসে নেই, কিন্তু আমরা এখানে প্র্যাকটিস বেসড কাজ করাই। আমরা বিলিভ করি স্পিকিং হচ্ছে ড্রাইভিং এর মতো। আমরা বিলিভ করি স্পিকিং হচ্ছে বেকিং এর মতো। আমরা বিলিভ করি স্পিকিং হচ্ছে কুকিং এর মতো, যেটাতে আপনি যত টাইম ইনভেস্টমেন্ট করবেন আপনার শুধু প্রপার একটা টেকনিক লাগবে কিছু। ইউনিট গাইডেড প্র্যাকটিস সামটাইমস। ইভেন গাইডেড প্র্যাকটিস না করেও যদি আপনি বাসায় যদি আপনার স্পিকিং পার্টনার সাথে প্র্যাকটিস করেন, আপনার বাচ্চার সাথে প্র্যাকটিস করেন, আপনার কলিগসদের সাথে প্র্যাকটিস করেন, তাহলেও কিন্তু আপনার স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে, রাইট? একা একা প্র্যাকটিস করে। বাট আমরা তো সবাই ABCD জানি, তারপরেও তো আমরা আমাদের বাচ্চাদেরকে প্লে গ্রুপে ভর্তি করি। আমরা তো ক্লাস 4-5 পর্যন্ত আমরা অনায়াসে যে কোনো এডুকেটেড প্যারেন্টস কিন্তু তাদের বাচ্চাকে পড়াতে পারবে। বাট তারপর তারা স্কুলে কেন পাঠায়? দে সেন্ড দ্য কিডস টু দ্য স্কুল টু গেট আ ডিসিপ্লিন প্র্যাকটিস, রাইট? তো আমাদের কাছে মানুষজন আসে ফর গেটিং আ ডিসিপ্লিনড গাইডলাইন। আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য অ্যান্সার। নীলা ইসরাত আপু, আসসালামু আলাইকুম। ম্যাম ওয়ালাইকুম সালাম। ওকে ম্যাম, কোর্সটি ক্লাস স্ট্রাকচার এবং টিচিং অ্যাপ্রোচ সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। প্রতিটি ক্লাসে স্টুডেন্টসদের অ্যাক্টিভ পার্টিসিপেশন কিভাবে এনশিওর করা হয়? ভেরি নাইস কোয়েশ্চেন। ইন্ডিভিজুয়াল ফিডব্যাক সিস্টেমটা কিভাবে কাজ করে? এক্সিলেন্ট নীলা আপু, এটা বোঝাই যাচ্ছে একজন এডুকেটেড পার্সন কিভাবে কমেন্ট করবে, সেটাতে বোঝাই যায় কে আসলে ইন্টারেস্টেড জানতে। নীলা আপু, আমি আপনাকে প্রপারলি আমার এই জায়গা থেকে যতটুকু বলা দরকার, এই জায়গা থেকে কি কি বলার দরকার আমি আপনাকে পুরো অ্যান্সারটা বলার চেষ্টা করছি। আশা করছি আপনি শুনছেন, রাইট নীলা আপু? আচ্ছা, প্রথম কোয়েশ্চেন, কোর্সটির ক্লাস স্ট্রাকচার এবং টিচিং অ্যাপ্রোচ সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। ওকে, কোর্সের ক্লাস স্ট্রাকচার, আমাদের ক্লাস স্ট্রাকচার হচ্ছে আমরা 100% অ্যাক্টিভিটি বেসড ক্লাস করাই। আমি বিলিভ করি আমি যদি লেকচার দেই, আমার লেকচার শুনে নীলা আপুর কোনো ডেভেলপমেন্ট হবে না। ডান? নীলাপুর কোনো ডেভেলপমেন্ট হবে না। এখন আমার প্রচুর লেকচার কিন্তু আপনারা পাবেন ঘুরি লার্নিং প্ল্যাটফর্মে। আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আপনি আমাদের 2টা এরকম ফ্রি রেকর্ডেড ভিডিও কোর্স আপনি পেয়ে যাবেন। আমার লেকচার শুনে কোনো ডেভেলপমেন্ট আপনার হবে না। আমাদের একটা বই আছে, থিঙ্ক ইন ইংলিশ বই। আমার বই পড়েও আপনার কিন্তু আপনি গাইডলাইন পাবেন, যেমন এখন যেরকমটা পাচ্ছেন। তো আমার লেকচার শুনে আপনার কোনো ডেভেলপমেন্ট হবে না। তো আমরা কোনো ধরনের লেকচার মেথড ফলো করি না। লেকচার আমরা কখন দিই? এই যে আমি লেকচার দিচ্ছি এখন, রাইট? একদম 100% লেকচার, যেটা হচ্ছে আপনি শুধু শুনতে পারবেন, কিছু আইডিয়াস পাবেন, আমাদের টিচিং মেথড সম্পর্কে জানতে পারবেন। বাট এই লেকচারে আপনার কোনো স্পিকিং ডেভেলপমেন্ট হবে না। অ্যাক্টিভিটি বেসড কাজ করে, যেমন আপনি যেটা বললেন যে কোর্সের স্ট্রাকচার, ক্লাসের ভেতর ঢুকবে, ঢোকার পর আপনার প্রথম দিন থেকে আপনি যখন ক্লাসের ভেতরে ঢুকবেন, ইউ আর নট অ্যালাউড টু স্পিক এনি বেঙ্গলি। আপনি আমাকে মাটিতে গড়াগড়ি দেন, আকাশ থেকে লাফ দেন, যা ইচ্ছা তাই করেন, ইউ আর নট অ্যালাউড টু স্পিক বেঙ্গলি। ইভেন আমরা এরকম ফোর্স করি যে আপনাকে প্রত্যেক বাংলা ওয়ার্ডের জন্য ইউ হ্যাভ টু পে 500 টাকা। একটা প্রেশার ক্রিয়েট করি। আর নেই না, টাকা কি কেউ আর এত সহজে দেয়? দিলে তো ভালোই হতো, মনে করেন ফ্ল্যাট ট্যাট কিনে একদম বাড়ি টাড়ি করে ফেলতে পারতাম। কিন্তু দুঃখজনক, তারপর আমরা মানে কন্ট্রোলটা করি এইভাবে যে ইউ আর নট অ্যালাউড টু স্পিক। আই ক্যান স্পিক বেঙ্গলি অ্যান্ড ইংলিশ বিকজ ডিফারেন্ট টাইপ অফ পার্টিসিপেন্টস থাকে, তাদের অনেকের লিসনিং এর প্রবলেম থাকে। সো আই স্পিক বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, বাট দ্য পার্টিসিপেন্টস আর নট অ্যালাউড টু স্পিক ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। ক্লাসে ঢোকার পরে আপনাকে কোয়েশ্চেন করা হয়, ডিফিকাল্ট কোয়েশ্চেন, আপনার সম্পর্কে ডিফিকাল্ট কোয়েশ্চেন। অবশ্যই আমরা ইসরায়েল সম্পর্কে কোয়েশ্চেন
করব না, অবশ্যই আমরা ইংল্যান্ড সম্পর্কে কোয়েশ্চেন করব না, ফ্রান্সের অর্থনীতি নিয়ে কোয়েশ্চেন করব না, আমি আপনার সম্পর্কে কঠিন কোয়েশ্চেন করব। সেই কোয়েশ্চেনগুলো আপনি ভুলভাল করে বলা শুরু করবেন। আমরা কোনো ক্লাস রেকর্ড করি না, তো যখন আমরা ক্লাস রেকর্ড করি না তখন ক্লায়েন্টরা সেই আত্মবিশ্বাসটা পায় যে ভাই আমি এখানে প্রাণ খুলে প্র্যাকটিস করতে পারবো, রাইট, প্রাণ খুলে সে প্র্যাকটিস করে। এবং এরকম 4টা ব্রেকআউট রুমে আমরা পাঠাই। যেমন তার প্রথমে কিন্তু আমি ব্রেকআউট রুমে পাঠাই না, প্রথমে আমি সবার লেভেলগুলো আলাদা করি, যে আমার এখানে 12 জন পার্টিসিপেন্টস, এই নীলা আপুকে প্রথমে 2টা কোয়েশ্চেন দেওয়া হয়, সেই কোয়েশ্চেন্সের অ্যান্সার সবাই একজন একজন করে করে। দেন আই ডিসাইড যে আপনার লেভেলের সাথে কার লেভেল মিলবে, আপনার ফিলোসফির সাথে কার ফিলোসফি মিলবে, রাইট। এবং তারপর তাদেরকে আমরা ব্রেকআউট রুমে পাঠাই, ব্রেকআউট রুমে পাঠিয়ে তারপর আমরা আরও 2-3টা অ্যাক্টিভিটিস করি, টপিক দিয়ে দেই, তারা ওখানে গিয়ে প্র্যাকটিস করে। এবং তারপর আমি ঘুরে ঘুরে তাদের সম্পর্কে নোট ডাউন করি, প্রত্যেকের সম্পর্কে আমি একটা ডায়েরি মেনটেন করি, তাদের সম্পর্কে কথাগুলো লিখে রাখি, তার জন্য কি দরকার। হয়তো নীলা আপুর জন্য এই মুহূর্ত থেকে অ্যাক্টিভ লিসনিং দরকার, হয়তো রূপা আপুর জন্য এখন অ্যাক্টিভ লিসনিং লাগবে না, তাকে 7 দিন ইনঅ্যাক্টিভ লিসনিং প্র্যাকটিস করতে হবে। আমি দেখছি নীলা আপুর ভোকাবুলারি ট্রেজারটা অনেক ভালো, কিন্তু রুবি আপুর ভোকাবুলারি ট্রেজারটা একটু দুর্বল, তো সেক্ষেত্রে তখন আমরা তাকে কার জন্য কোন রিসোর্সটা দিতে হবে সেখানেই হচ্ছে আমার মাস্টারি, যেটা আমি ডিসাইড করি যে কার জন্য আমি কোন যে কাজটা করব, রাইট, কোন রিসোর্সটা দিলে তার কাজটা তাড়াতাড়ি হবে। তারপর ক্লাসগুলো কমপ্লিট করার পর তাকে আমি লিসনিং রিসোর্সগুলো দিয়ে দিই, আর ক্লাসে তো বলে দিই যে তোমার জন্য এটা এরকম, তুমি এভাবে অ্যাক্টিভ লিসনিং করবা, তুমি এভাবে ইনঅ্যাক্টিভ লিসনিং করবা। এবং তারপর আমরা তাদেরকে মিরর ভিডিও দিয়ে দিই, যে তোমার নিজের, আপনি দেখবেন সার্চ করবেন নীলা আপু যে স্পিকিং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে মিররিং কিরকম কাজে দেয়। মিরর ভিডিও, শ্যাডোয়িং প্র্যাকটিস, থাং টুইস্টার প্র্যাকটিস, সমস্ত ইন্টারন্যাশনাল মেথডগুলো আমরা কিন্তু এখানে ফলো করি। এবং যারা মোটামুটি বলতে পারে নীলা আপু, তাদেরকে আমরা চেষ্টা করি খুব প্রপার, মানে একটু অডিও বুকসটা একটু প্র্যাকটিস করাতে। আপনি অডিও বুকস দিয়ে সার্চ করেন, যেমন আমরা বলি ডেভেলপমেন্ট, বাট প্রনাউন্সিয়েশন হবে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট। আমরা বলি কমফোর্টেবল, ইট শুড বি কমফোর্টেবল, কমফোর্টেবল, কমফোর্টেবল। আমরা বলি ডটার, ইট শুড বি ডোটার। তো এই জিনিসগুলো কিন্তু আপনি অডিও বুক শোনা ছাড়া শুনতে পারবেন না, সো এটা ডিপেন্ড করবে যে এমন হতে পারে আপনার অডিও বুক দরকার নেই, আপনাকে অন্য কোন রিসোর্স লাগবে। এবং এভাবে হচ্ছে আমরা ক্লাসগুলো আগাই। 3টা ক্লাস যায়, 4 নম্বর ক্লাসে ওরা কিন্তু কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে থাকে, এবং তারপর 4 নম্বর ক্লাসে আমাদের অনেক অনেক কোয়েশ্চেন্স জমে, আমাদের ভোকাবুলারির সমস্ত প্রবলেমগুলো আমরা 4 নম্বর ক্লাসে সলভ করি। দেন 5, 6, 7, 8 আমরা আমাদের এই ক্লাসগুলোতে আমাদের আরেকটু কোয়েশ্চেন্সের লেভেলটা একটু বাড়ে, পিকচার ডেসক্রিপশন থাকে। এবং তারপর আমাদের সাউন্ডগুলোকে আমরা যখন আমাদের 4 নম্বর ক্লাসের পর থেকেই আমরা প্রনাউন্সিয়েশন সাউন্ড নিয়ে কাজ করি, এবং আমাদের 5, 6, 7টা এভাবে আমাদের আবার প্র্যাকটিস করি। 8 নম্বর ক্লাসে হচ্ছে আমরা সাউন্ডের মাধ্যমে, লিরিকের মাধ্যমে, সঙের মাধ্যমে আমাদের সাউন্ডগুলোকে, প্রনাউন্সিয়েশনগুলোকে কারেক্ট করার চেষ্টা করি, মানে সঙের ক্লাস হচ্ছে 8 নম্বর ক্লাস। 9, 10-এ আবার প্র্যাকটিস করি, অডিও বুক, লিসনিং, ফিডব্যাক, 1-to-1 ফিডব্যাক দিই। 1-to-1, আপনি 1-to-1 এর ব্যাপারে একটা কোশ্চেন করেছেন, আমি একটা ক্লাসের স্ট্রাকচারটার কথা শেষ করি। এবং তারপর যেটা করি আমরা হচ্ছে 9, 10 আমরা প্র্যাকটিস করি। 11 নম্বর ক্লাসে হচ্ছে ফিক্স স্ট্রাকচার, যে স্পোকেনের শুরুটা করবেন আপনি গ্রামার ছাড়া, বাট যখন আপনি ভালো বলবেন তখন কিন্তু আপনাকে গ্রামারটাকে কারেক্ট করতে হবে। সেই কারেক্টের টেকনিকটা কিন্তু অন্যরকম হবে। সেটা কিরকম হবে, যেমন মনে করেন কথ্য ভাষা এবং লেখ্য ভাষা, আপনি যেভাবে বলেন আপনি সেভাবে লেখেন না, আপনি যেভাবে লেখেন আপনি সেভাবে বলেন না। তো সেক্ষেত্রে কথ্য ভাষা, বলার ভাষাটাকে, মানে স্পোকেনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে সার্চ করতে হবে ফিক্স স্ট্রাকচারস ফর স্পোকেন ইংলিশ। কোথায় পাবেন এই ফিক্স স্ট্রাকচারসগুলো? আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন যে তুমি আমাকে 30 দিনের 30 ডেজের প্ল্যান করে দাও, ফিক্স স্ট্রাকচারও করে দিবে। বাট ফিক্স স্ট্রাকচার ফর স্পোকেন ইংলিশ কিংবা কমন এক্সপ্রেশনস কিংবা ইডিয়ামস, প্রভার্বস, কলোকেশনস, এগুলো কিন্তু আগে শিখলে চলবে না। এগুলো হচ্ছে আপনি যখন মোটামুটি ফ্লুয়েন্টলি বলতে পারেন তখন আপনাকে এগুলো নিয়ে কাজ করতে হবে। এবং তারপরে হচ্ছে 13, 14, 15 নম্বর ক্লাস, এটা শেষ হওয়ার পর 16 নম্বর ক্লাসে আমরা সবাইকে নিয়ে আমরা আবার বসি, আমাদের পুরো ফিডব্যাকটা আমরা নেই। কারোর জন্য যদি কোনো এক্সট্রা সাপোর্ট দেওয়ার দরকার হয় সেক্ষেত্রে আমরা তার ব্যাপারে ডিসিশন নিই, রাইট। আমি মনে হয় ক্লাসের স্ট্রাকচারটা সম্পর্কে বলতে পেরেছি। মানে 16 ক্লাসেস, 2 আওয়ার্স প্রতিটা ক্লাস। অনেকে প্রথমেই ভয় পেয়ে যায়, নীলাপ আল্লাহ 2 আওয়ার্স করে ক্লাস, এখানে তো কোনো লেকচার হবে না।
উই আর গোয়িং দেয়ার, ম্যাজিকের মতো টাইম চলে যাবে। কিভাবে ম্যাজিকের মতো করে যাবে? আপনি আমাদের রিভিউসগুলো চেক করেন আমাদের, বিকজ থ্রু আউট দ্য কোর্স আপনাকে যে কোয়েশ্চেন্সগুলো করা হবে সেটা আপনার কনফিডেন্স লেভেল বাড়বে। কোয়েশ্চেন্সগুলো অ্যান্সার দিবেন আপনি ইংলিশে, মানে এটাও কোয়েশ্চেন্সগুলো এত মানে লেভেলগুলো এরকম আপনার সম্পর্কে কোয়েশ্চেন, এবং সেই কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার দিতে দিতে আপনি পুরো কোর্স জুড়ে নিজেকে আবিষ্কার করবেন। আপনার নিজের সম্পর্কে আপনি কখনো আপনার জীবনে ভেবে ভাবেন নাই, যতটুকু আমাদের এই কোর্সটা করার সময় আপনি করবেন। এবং তারপর আপনাকে ফাইনালি হচ্ছে আপনাকে আপনার জন্য যা যা করা দরকার এটা আমি বুঝবো। আমি হচ্ছে ক্যামব্রিজ ডিপ্লোমা করেন টিচিং অ্যান্ড লার্নিং, মানে এটুকু আপনি বুঝতে পারেন আমার যে ক্যারিয়ার কিংবা আমার যে প্রোফাইল, যে আই এম আ গুড টিচার, আই এম গুড ইনস্ট্রাক্টর, সো ইউ ক্যান ট্রাস্ট মি, ইউ উইল হ্যাভ টু ট্রাস্ট মি, ট্রাস্ট ইউর ইনস্ট্রাক্টর। ইফ ইউ কান্ট ট্রাস্ট ইউর ইনস্ট্রাক্টর, সেক্ষেত্রে কিন্তু আসলে ইনস্ট্রাক্টরের কাছে আসা যাবে না। ওকে, ক্লাস স্ট্রাকচার এবং টিচিং অ্যাপ্রোচ 100% অ্যাক্টিভিটি বেসড টিচিং অ্যাপ্রোচ। কোনো ধরনের কোনো লেকচারকে আমরা বিশ্বাস করি না, ঠিক আছে? ওকে ফাইন। প্রতিটা ক্লাসের স্টুডেন্টদের অ্যাক্টিভ পার্টিসিপেশন কিভাবে অ্যাসিওর করা হয়, ওই যে বললাম, কারণ এখানে তো আমি তো গ্রামার শেখাবো না। যখন আমি আপনাকে গ্রামার শেখাচ্ছি, আমি আপনাকে স্ট্রাকচার শেখাচ্ছি, আমি বলবো আপনি শুনবেন, বাট স্পিকিং মানে হচ্ছে প্র্যাকটিস, স্পিকিং এ আর অন্য কোনো কাজ নেই। এবং আরেকটা কথা বলে রাখি, স্পিকিং মানে হচ্ছে গসিপিং। গসিপ করবেন আপনি আমার সাথে, ডিফারেন্ট টপিক নিয়ে আমরা গসিপ করব, আমরা অদ্ভুত অদ্ভুত টপিক নিয়ে আমরা গসিপ করব, কিন্তু গসিপটা কিসে করব? ইংলিশে করব। গসিপটা করাকালীন সময়ে আপনার জন্য যে রিসোর্সগুলো দেওয়া দরকার, যেটা আপনার লেসনটাকে রেডি করবে, সেটা আমি করব, রাইট? এবং তারপর যখন আপনি ভালো বলেন, সেই বলাটাকে কিভাবে আরো উন্নত করা যায় সেটা আমার দায়িত্ব। দেন ইউ হ্যাভ টু ট্রাস্ট মি। ওকে, স্টুডেন্টদের অ্যাক্টিভ পার্টিসিপেশন কিভাবে অ্যাসিওর করা? আমার ক্লাসে অ্যাক্টিভ পার্টিসিপেট করবে না ভাই, আমার ক্লাসের লোকজন নড়াচড়া পর্যন্ত করতে পারে না, নড়তেও পারে না, রাইট? বিকজ আই এম ভেরি গুড ইনস্ট্রাক্টর, আমি যা বলবো ওইভাবে করতে হবে। মানে এটা কিন্তু এরকম না যে আপনি ক্যামেরা অফ করে তারপর কাপড় কাচবেন, বাসন মাজবেন। আপনি যদি এখানে পেমেন্ট করেন, আপনার পেমেন্ট ফেরত দেওয়া হবে যদি আপনি ক্যামেরা অফ করে ক্লাস করার কোনো ধরনের কোনো নিয়ত আপনার থাকে, রাইট? এবং আপনাকে এখানে রুলস মেনটেন করে করতে হবে, যে আমি অনেকগুলো কাজ একসাথে করছি, মাল্টিটাস্কিং করব, কারণ আপনি এতগুলো টাকা দিয়ে ভর্তি হবেন এখানে, তো এটা কোনো সুযোগ নাই। এবং 7 বছর, প্রায় 6 থেকে 7 বছরের দিকে আমরা চলে যাচ্ছি। সো আমাদের এখানে পার্টিসিপেন্টসদের আমাদের রিভিউ দেখেন, রাইট? আমাদের সম্পর্কে লোকজন কম জানে, অনেক কম জানে, বাট তারপর আমরা যেটুকু কাজ করি, আমরা প্রচন্ড অনেস্টির সাথে কাজ করি এবং দুর্দান্ত কাজ করি, তার প্রমাণ হচ্ছে আমাদের রিভিউসগুলো। আপু আমি মনে হয় আপনার কোয়েশ্চেন্সের অ্যান্সারটা করতে পেরেছি। থ্যাংক ইউ ফর ইউর। আচ্ছা, এই কোর্সটি অন্য স্পোকেন ইংলিশ থেকে আলাদা কেন, আর আমি কেনই বা আপনাদের এই কোর্সে ভর্তি হব? এক্সিলেন্ট কোয়েশ্চেন। আপনি আমাদের কোর্সে ভর্তি হবেন না, কখনোই ভর্তি হবেন না। যদি আপনার মনে থাকে, দেখেন এই কোর্সটি অন্য স্পোকেন ইংলিশের কোর্স থেকে আলাদা কেন? আচ্ছা, এই কোয়েশ্চেন উত্তরটা আমি দিচ্ছি। এটা তো আমি তো আপনাকে প্রথমে বলে দিচ্ছি, আপনার স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আপনার কোনো কোর্স করা লাগবে না, আপনি নিজে প্র্যাকটিস করেন। কোনো আমি সব বলে দিই, অরিয়েন্টেশন ক্লাসে সব বলে দিই। আমার অনেক ফ্রি সেশন আছে, প্রত্যেক মাসে আমাদের 2টা করে আমাদের লাইভ হয়, আমাদের অনেক জায়গায় লেকচার আছে, অনেক কিছু করি আমরা। সেখানে স্পিকিং এর ক্ষেত্রে আপনার কারো কাছে যাওয়ার দরকার নেই। আমার 2 ছেলে, স্পেশালি আমার ছোট জন, যে দুর্দান্ত বলে, অসাধারণ বলে, বাট ও কিন্তু কোনো স্পোকেন ইংলিশে কোর্স করে নাই, ও কোনো কোর্স করে নাই। যারা স্পিকিং এ ভালো তাদের কথা আপনি শোনেন, তারা কি করে? তারা অনেক পরিমাণ সিরিয়াল দেখে, মুভিজ দেখে, তারা স্পিকিং পার্টনারের সাথে কথা বলে, রাইট? তারা ফ্রেন্ডদের সাথে ইংলিশে গসিপ করে, তাদের স্পিকিংটা ঠিক হয়ে যায়। স্পিকিং এর জন্য কারো কাছে যাওয়ার দরকার নেই। তারপর কেন যায়? বিকজ ওই যে যেই কারণে আপনি আপনার বাচ্চাকে স্কুলে পাঠান, একটা গাইডেড প্র্যাকটিস, ইউ ডোন্ট হ্যাভ এনাফ টাইম। আপনি গাইডেড প্র্যাকটিস আপনি একদিন প্র্যাকটিস করছেন, আমরা যেরকম করি, ধরেন সবে বরাতে আপনি হয়তো এক রাতে 90 রাকাত নামাজ পড়লেন, এবং তারপর আল্লাহর নাম নিয়ে আর 30 দিন নামাজে কোনো নামগন্ধ নাই। মানে কনসিস্টেন্সিটা আপনি বজায় রাখতে পারেন না। ইউ টেক আ কোর্স, বিকজ আপনি দেখেন চ্যাট জিপিটি যুগে কি নাই আপনার দুনিয়াতে। আপনি যা চাবেন, যা চাবেন, ঠিক আছে? যদি বিয়ে করতে চান, বউ কিংবা বর পাবেন না চ্যাট জিপিটির মাধ্যমে, আর যা কিছু চান সব পেয়ে যাবেন, রাইট? তো এই যুগে আপনার কোনো রিসোর্সের জন্য কেউ কারো কাছে যায়? যার মিনিমাম যে মানে আপনার এআইটা ইউজ করতে পারে, তার জন্য তো রিসোর্স মেকিং কোনো ব্যাপার না। বাট আমরা কেন কোর্সে যাই? বিকজ আমরা দেখছি আমাকে ভাই, আমাকে অল্প টাইম, আমার এটাতে আমি 2 মাসের বেশি আমি স্পোকেনে টাইম দিব না। তারপর আমি এআই শিখবো, আমি এখানে ডিজিটাল মার্কেটিং শিখবো, আমি এখানে প্রফেশনাল বিভিন্ন এটিকেট শিখবো, আমার মার্কেটিং জায়গাটাকে আমি আরো ঠিক করব। আমার অনেক বড় স্বপ্ন। শুধুমাত্র তারাই স্কিল ডেভেলপমেন্ট করতে আসে যারা নিজের ডেভেলপমেন্ট চায়, এবং মানুষ স্কিল ডেভেলপমেন্ট করে ফর মেকিং মানি।
আমি জানি না এখানে এরকম কেউ আছে কিনা যে না একটা শখ হইলো স্কিল, তারপর আমি শিখলাম। নো, স্কিল ইজ অল অ্যাবাউট প্র্যাকটিসিং। আপনি ড্রাইভিং শিখছেন, এত কষ্ট করে ড্রাইভিং আপনি শিখেছেন, ড্রাইভিং শেখার পিছনে টাকা খরচ করছেন, এটা অ্যালমিরাতে আপনার স্কিল উঠায় রাখার জন্য না। আপনি বিপদে পড়লে, ঝামেলা পড়লে আপনি ড্রাইভিংটা আপনি করবেন, এবং যদি আপনি রেগুলার ড্রাইভিংটা না করেন ড্রাইভিং স্কিলটা আপনার নষ্ট হয়ে যাবে। রাইট, ইউ নিড দিস ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইউ নিড টু প্র্যাকটিস। সো এটার জন্য, এবং পজিটিভ এনার্জি যে কথাটা বললাম, আপনি যে কোয়েশ্চেনটা করেছেন, পজিটিভ এনার্জি আর নেগেটিভ এনার্জি সার্চ করেন। আপনি দেখেন যখন আমরা পজিটিভ কোনো একটা কথা বলি তখন আপনি পজিটিভ একটা এনার্জি ফিল করেন। ওয়েন উই সে সামথিং রং, টক্সিসিটি আমি যখন স্প্রেড করছি তখন আপনি একটা নেগেটিভ এনার্জি স্প্রেড করেন। আমি প্রচন্ড একটা পজিটিভ একটা মানুষ, ঠিক আছে, এবং আমাদের কাছে যারা আসে তারা সবাই পজিটিভ। এটা হচ্ছে 1 নম্বর কথা। সো শুধুমাত্র যদি যেই টাকাটা ইনভেস্টমেন্ট করবেন সেই টাকা তোলার নিয়ত থাকে তাহলে শুধুমাত্র আমাদের প্ল্যাটফর্মে আসবেন। আমাদের প্ল্যাটফর্ম কিন্তু সবার জন্য না, আমাদের প্ল্যাটফর্ম শুধুমাত্র সেই পজিটিভ পিপলদের জন্য যারা নিজেদের ডেভেলপমেন্ট করতে চায়, যারা নিজেদের ডেভেলপমেন্ট করতে মরিয়া। রাইট, শুধুমাত্র তাদের জন্য। সো আমার কোর্স আপনাদের করার কোনো দরকার নেই। আর আমি কেনই বা আপনাদের, হ্যাঁ বলে দিয়েছি আমি, রাইট, আমাদের কোর্সে ভর্তি হতে হলে আপনাকে অনেক মানে ক্রেজি হতে হবে ফর ইউর সেলফ ডেভেলপমেন্ট। নিজের প্রতি কোনো ক্রেজি নাই, নিজের কোনো অ্যাম্বিশন নাই, আপনি কিছু চান না, আপনার নিয়ত হচ্ছে আপনি মনে করেন শুধু বসে থাকবেন, খাওয়া দাওয়া করবেন, ঘুরবেন ফিরবেন, সিরিয়াল দেখবেন, তাই করেন, কোনো দরকার নেই। আমাদের কাছে আসলে সেলফ ডেভেলপমেন্টের ক্রেজ নিয়ে আসতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। অনেকে গ্রামার জানার পরও ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না, এই গ্যাপটা আসলে কোথায়? এই কোর্সটা কিভাবে গ্যাপটা ইফেক্টিভ ব্রিজ করে? ওকে ফাইন, আমরা কোনো গ্রামার শিখাই না, স্পিকিং এ কোনো গ্রামার লাগে না। রাইট, আপনাকে যদি এখন আমি বাংলায় কথা বলতে পারি নীলা আপু, আমি যদি বলি যে আপনি আমার সঙ্গে বাংলায় কথা বলেন, সাধু, চলিত প্রত্যয়, অব্যয়, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, কৃত প্রত্যয়, তদ্ভিদ প্রত্যয়, ধাতু, প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, সমস্ত কিছু মেনটেন করে আপনি কথা বলবেন, আপনি কথা বলতে পারবেন না। স্পিকিং এ কোনো ধরনের কোনো গ্রামার লাগে না। আমি যে আমার নিজের বাচ্চার কথা বললাম যে ও এখন 6 years old, ও যখন 4 years old তখনও সে গড় করে কথা বলে, সে একটা গ্রামারও জানে না। রাইট, আপনাকে যদি আমি বলি তদ্ভিদ প্রত্যয় কাকে বলে, আপনি অ্যান্সার করতে পারবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনি অ্যান্সার করতে পারবেন না। নাহলে আমাকে লিখে দেন তদ্ভিদ প্রত্যয় কাকে বলে, চ্যাট জিপিটি করেই লিখেন, চ্যাট বক্সে লিখেন তদ্ভিদ প্রত্যয় কাকে বলে, তাতে জানার প্রতি আপনার স্পিকিং ডিপেন্ড করবে না। আপনি যদি সারা জীবনে কোনোদিন স্পিকিং নাও করেন, মানে আপনি কোনোদিন যদি গ্রামার কোনো না জানেন, তারপরও কিন্তু আপনি বাংলায় কথা বলতে পারবেন কিংবা যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন। গ্রামার মাথায় রেখে কোনো কথা বলা যায় না। তার প্রমাণ হচ্ছে তাহলে স্পিকিং কি লাগে? ওই যে বললাম অ্যাক্টিভ লিসনিং, প্যাসিভ লিসনিং, এগুলো লাগে। রাইট, আমাকে যদি আপনি বলেন সমাস কাকে বলে, আমি অ্যান্সার করতে পারবো না, বাট আই নো হাউ টু ইউজ ইট। আমি বাংলা শুদ্ধভাবে কথা বলতে পারি, খুব সুন্দর করে কথা বলতে পারি। এবং এখানে আরেকটা কথা, কথ্য ভাষা এবং লেখ্য ভাষা। লেখ্য ভাষা আপনার গ্রামার লাগবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইংলিশে চিন্তা করা। আমার ইংলিশে চিন্তা, থিঙ্কিং ইংলিশের বইটা একটু দাও। ইংলিশে চিন্তা করা, আমাদের একটা বই আছে, এটা হচ্ছে থিঙ্ক ইন ইংলিশ, এই বইটা। এখানে হচ্ছে এই বইটা লিখেছে যে ইংলিশে চিন্তা করার যে মেথডটা, আপনি যদি ইংলিশে চিন্তা করতে না পারেন, যে কোনো বাংলা চিন্তা করেন, আপনি কখনো ফ্লুয়েন্ট হতে পারবেন না। আমরা কোনো ধরনের কোনো গ্রামার করাই না। 11 নম্বর ক্লাসে আমরা ফিক্সড স্ট্রাকচারস ফর স্পোকেন ইংলিশ নামে একটা মেথড আছে, আপনি সার্চ করে দেখেন। তো এই কাজটার, এই মেথডটাকে দিয়ে আমরা, কারণ ততদিন আমাদের সব লার্নাররা অনেক দুর্দান্ত স্পিক করে। রাইট, এক্সাম্পলের মাধ্যমে, যেমন মনে করেন আপনার বাবু ওয়াশরুমে যাবে, তো সেক্ষেত্রে আপনি জিজ্ঞেস করলেন যে বলছে মা তুমি কি ওয়াশরুমে যাবে, মাম্মা আমি ওয়াশরুমে যাবে। তখন আপনি তাকে বললেন মা তুমি এখানে শূন্য প্রত্যয় শূন্য বিভক্তি ব্যবহার করো, তুমি এখানে এ প্রত্যয় বিভক্তি কেন ব্যবহার করছো? নীলাপা, আপনি কি আপনার বাচ্চাকে এইভাবে কারেক্ট করেন? ডেফিনেটলি নট। আপনি তাকে কি বলেন, আমি ওয়াশরুমে যাব, মা বলো আমি যাব। তাহলে আমাকে কেন বলতে হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এসিএস অ্যাড হবে। আমি বলবো আনন্দ গোস, আমি বলবো হিমেল গোস, আমি বলবো নির্জনা গোস, আমি বলবো রূপা গোস, শিপা গোস, টিপু গোস। রাইট, তো আমাকে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের এক্সাম্পল দেওয়ার কোনো দরকার নেই। সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার। আমার কাজ ল্যাঙ্গুয়েজকে ইউজ করা, আমার ল্যাঙ্গুয়েজকে অ্যানালিসিস করার কোনো দরকার নেই। একটা গাড়ি কিভাবে তৈরি হলো তার বেসিক জ্ঞান আমার থাকবে, কিন্তু একদম বেসিক জ্ঞান, আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে একটা গাড়ি, এটা হচ্ছে চাকা, এর চেয়ে বেসিক জ্ঞানের দরকার নেই। রাইট, আর এটাকে আমি কিভাবে চালাবো তা ডিপেন্ড করবো আমার প্র্যাকটিসের উপরে। সো আমরা 100% প্র্যাকটিস বেসড কাজ করি। রাইট, ওকে, অনেকেই গ্রামার না জানার পরেও ওকে এই কোর্সটি কিভাবে সেই
গ্যাপস এফেক্টিভ ব্রিজ করা, আমি বলে দিচ্ছি ফিক্সড স্ট্রাকচার ফর স্পোকেন ইংলিশ। আর আরেকটা কথা হচ্ছে গ্রামার নিয়ে আমরা কনসার্ন না, একেবারেই কনসার্ন না। ইন্ডিভিজুয়াল ফিডব্যাক কিভাবে দেওয়া হয় একটু এক্সপ্লেইন করবেন। ইন্ডিভিজুয়াল ফিডব্যাক কিভাবে দেওয়া হয়? ইন্ডিভিজুয়াল ফিডব্যাক ইন্ডিভিজুয়ালি দেওয়া হয়। ক্লাস শেষ হলো, আপনার ধরেন প্রত্যেকটা ক্লাসের মাঝখানে টপিক দেওয়া হলো, তাদেরকে আপনার ব্রেকআউট রুমে পাঠানো হলো। ব্রেকআউট রুমে পাঠানোর পর তাদেরকে নিয়ে যখন আমরা মেইন সেশনে ফেরত সাথে কথা বলা হয়, তাদের সম্পর্কে নোট ডাউন করা হয়। নোট ডাউন করার পরে সবার সামনে ইন্ডিভিজুয়াল ফিডব্যাক দেওয়া হয়, সবার সামনে। মানে আপনি প্র্যাকটিস করছেন 3 জনের সাথে ব্রেকআউট রুমে, বাট আপনাকে ইন্ডিভিজুয়াল ফিডব্যাকটা দেওয়া হবে সবার সামনে। কেন সবার সামনে ইন্ডিভিজুয়াল ফিডব্যাকটা দেওয়া হবে? আপনার হেজিটেশন দূর করার জন্য, রাইট? আপনি আস্তে আস্তে করে এই জিনিসগুলো আপনার এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, সেটাকে নিয়ে আপনি কাজ করা শুরু করবেন। যদি কোনো ক্লাস মিস করি তাহলে কি করব? আলাদা করে, হ্যাঁ আলাদা করে করার সুযোগ আছে, বাট আপনি যদি শখ করে মিস করেন তাহলে কোনো সুযোগ নেই। আপনি একদিন করলেন, আপনার শরীরটা ম্যাজ করতেছে, তারপর আপনি 3 দিন করলেন না, তো সেসবের ক্ষেত্রে আমাদের আসলে সেটা অ্যাফোর্ড করা, যেহেতু ব্যাচগুলোতে আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক কম থাকে, পার্টিসিপেন্টস অনেক কম থাকে, আমরা সেটা অ্যাফোর্ড করতে পারবো না। আপনার 1 নম্বর কথা যে আমি রেডি কিনা, আমি আসলে করব কিনা। অনেকেই আমাদের এরকম করে যে আরে ভাই কোর্সে দূর ভাল লাগে না, এটা কোনো ব্যাপার না, আরে দূর করবো না, পরে করবো না, এইসব কোনো কিছু আমাদের ক্ষেত্রে কোনো লাভ নাই। তো আপনি যদি ওই ক্লাসটা না করেন, আমরা কোনো ক্লাস রেকর্ড করি না, বিকজ আপনি ভুলভাল করে ক্লাসে প্র্যাকটিস করবেন, আপনার এটা কখনোই ভালো লাগবে না। আপনি যখন ভুলভাল করে প্র্যাকটিস করছেন সেটা অন্য কেউ দেখছে, রাইট? তার জন্যই তো আপনি এখানে আসছেন মেয়েদের প্ল্যাটফর্মে, নাহলে তো আপনি মেয়েদের প্ল্যাটফর্মে আসতেন না, রাইট? তো এখানে তারপর আমরা কি করবো, যদি আপনি ক্লাসগুলো মিস করেন, যে ক্লাসটা মিস করবেন, ওই মিস ক্লাসটা আপনি অন্য কোনো ব্যাচের সাথে করে নিতে পারবেন। ওকে, আমি মনে হয় অনেক কোশ্চেন অ্যান্সার করে ফেলছি, অলরেডি 31 মিনিটস ডান। হ্যাঁ কি? হ্যাঁ আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে। আমি এই কোশ্চেনটা দেখতে পাচ্ছি না, আমি যাই হোক আমি কোশ্চেনটা পেয়েছি। আমাদের 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 যারা অফিসে যারা আমাকে যারা হেল্প করছেন আজকের লাইভটাতে, তাদের কাছ থেকে কোশ্চেনটা পেয়েছি। ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে কিনা? আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, এবং সেটা সম্পূর্ণ 100% মেয়েদেরকে নিয়ে ল্যাঙ্গুয়েজ ক্লাব। ল্যাঙ্গুয়েজ ক্লাব ছাড়া আপনার কখনো স্পিকিং স্কিল কিন্তু ডেভেলপমেন্ট করবে না। স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করার পরে ল্যাঙ্গুয়েজ ক্লাব বলতে, যেমন আপনি সুইমিং শেখার পরে ইউ নিড দ্য সুইমিং পুল, সুইমিং পুলটা আপনার কেন দরকার? ওই যে আমি বললাম যে চায়ের দোকানে বসে কিভাবে আমি ইংলিশ ডেভেলপমেন্ট করব, এগুলো আমার মুখস্থ করার কিছু নাই। আমি আমার ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট দিয়ে ডেভেলপমেন্ট করে, তারপর আমার যখন কালকে একটা আমার সেমিনার, কালকে আমার একটা ওয়েবিনার, কালকে আমার অফিসে একজন ট্রেনার আসবে, তাকে আমাকে কিছু কোয়েশ্চেন্স করতে হবে, একটা প্রেজেন্টেশন করতে হবে, আমি ল্যাঙ্গুয়েজ ক্লাবে প্র্যাকটিস করবো। কিভাবে প্র্যাকটিস করবো? আই নিড আ স্পিকিং পার্টনার। দেন আপনার পাশে লেভেলটা লিখে দিবেন। বাট এটা আমাদের কোর্স করার পরে, কোর্সের আগে কিন্তু ল্যাঙ্গুয়েজ ক্লাব কোনো কাজে দিবে না। এবং ল্যাঙ্গুয়েজ ক্লাবের সবচেয়ে মজার ব্যাপার, যে কোনো প্ল্যাটফর্মে যান, ল্যাঙ্গুয়েজ ক্লাবে আপনি কজন অ্যালাউড হবে, কতদিন? মাত্র আপনার 1 বছর আপনি পাবেন। কিন্তু আমাদের প্ল্যাটফর্মে কিন্তু ল্যাঙ্গুয়েজ ক্লাবে আজীবনের আপনার কিন্তু এখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আপনাকে কখনোই ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে সরে যেতে বলা হবে না। রাদার আমাদের ইটিটিবিডি ইংলিশ টিচিং অ্যান্ড ট্রেনিং অ্যারিনাতে আমরা যখন ডিফারেন্ট আমাদের প্যারেন্টিং কোচকে নিয়ে আসি, এআই এর কোচকে নিয়ে আসি, কিংবা কোনো ধরনের ট্রেনিং এর অপরচুনিটিস আরও যদি আসে, সেক্ষেত্রে আমাদের ইংলিশ টিচিং অ্যান্ড ট্রেনিং অ্যারিনার যারা আছেন, যারা আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবের মেম্বার, তাদেরকে আমরা সর্বোচ্চ ফ্যাসিলিটিস প্রোভাইড করার চেষ্টা করি, রাইট? আর কোনো কোশ্চেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডে। আমি আপনাদের সবাইকে ইনভিটেশন করবো, ইফ ইউ বিলিভ দ্যাট, ইফ ইউ আর ক্রেজি অ্যাবাউট ইয়োর সেলফ ডেভেলপমেন্ট, if you really want to develop your skill, if you really want to make money, right, to prepare yourself to make money, if you would like to prepare yourself for making money, then definitely you're supposed to join our course, right? আমাদের কোর্সে জয়েন করবেন, বাট মনে রাখতে হবে আমার কাছে কিন্তু কোনো জাদুর কাঠি নেই। আমার কাছে শুধুমাত্র প্র্যাকটিস, ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, প্র্যাকটিস অ্যান্ড প্রপার গাইডলাইন। ইউড গেট ওয়ান্ডারফুল গাইডলাইন, ওয়ান্ডারফুল এনভায়রনমেন্ট, এবং আমি একটু শক্তভাবে ট্রেনিংটা করাই, আমি কোনো নরমভাবে ট্রেনিং করাই না। এখানে কোনো আপনি রিয়াল ফিডব্যাক প্রোভাইড করি। সো ওই জায়গাগুলো মাথায় রেখে আসতে হবে, তাই না? থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।